আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এখন ঘড়িতে সময় ভোর 4:45 এবং আমরা চলে যাচ্ছি কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। আজকে এত সকাল সকাল জার্নি করার উদ্দেশ্য হচ্ছে কেওক্রাডংয়ের চূড়া থেকে সূর্যোদয় উপভোগ করা। যাত্রাপথে আমরা গাইডের পরামর্শে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যাই এবং সেখান থেকে আমরা এরকম একটি মেঘের ভিউ উপভোগ করি। তারপর পুনরায় আমাদের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে আলো বাড়তে থাকে। বগালেক থেকে দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডংয়ের চূড়ায় পৌঁছতে 30 মিনিটের মতো সময় লাগে। দেখুন কি অসাধারণ ভিউ, সুবহানাল্লাহ। এরকম ভিউ এনজয় করতে করতে আমরা যাত্রা করছি কেওক্রাডংয়ের পথে। আমরা আমাদের যাত্রার চূড়ান্ত পর্যায়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব কেওক্রাডংয়ের চূড়ায়। এই তো অবশেষে বহু প্রতীক্ষিত কেওক্রাডংয়ের চূড়াটি দেখতে পাচ্ছি। ফাইনালি উই আর হিয়ার। এবার আমাদের গাইড কেওক্রাডং সেনা চেকপোস্ট থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিবে। তারপর আমরা সিঁড়ি বেয়ে চলে যাব সেই অন্তিম মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয় প্রত্যক্ষ করতে। সো লেটস গো। সাবধানে। জাস্ট লুক অ্যাট দ্যাট, ওয়াও। আমরা একদম ঠিক টাইমে এসে পৌঁছেছি যখন সূর্যোদয় শুরু হচ্ছে। এবার আপনারা কেওক্রাডংয়ের চূড়া থেকে এরকম অপরূপ ভিউ এনজয় করুন। এক পাশে সূর্যোদয়ের গোধূলি, অন্য পাশে পুরো বান্দরবন যেন মেঘে ঢাকা। জাস্ট লুক এট দ্যাট, অসাধারণ। এবার বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বত কেওক্রাডংয়ের চূড়া ঘুরে দেখার পালা। এর আগে 2021 সালে কেওক্রাডং আসা হয়েছিল। সেবার আমরা থেকেছিলাম এই পাহাড় পর্বত রিসোর্টে। তবে সেবার আমাদের ট্রেকিং করে বগলেক থেকে কেওক্রাডং আসতে হয়েছিল, যেটা সময় লেগেছিল আনুমানিক 4 ঘন্টা, এবং ট্রেকিংয়ের পথটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে রয়েছে প্রকৃতি এনজয় করতে করতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থা। এই রিসোর্টের বারান্দা থেকে এরকম সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এভাবেই চলতে থাকে আমাদের কেওক্রাডং এক্সপ্লোরেশন। এখানে সকালের নাস্তার জন্য আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। আমাদের গাইড ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছে, এখন আমরা নাস্তা করতে যাচ্ছি। সকালের নাস্তায় আমরা খাচ্ছি খিচুড়ি, ডিম এবং আলু ভর্তা। প্যাকেজ মূল্য 150 টাকা। So now we're gonna start our trekking to Darjeeling Para from Keokradong. And you can see এই যে আমার পেছনে হচ্ছে কেওক্রাডং এর পিক, and আমরা এখন দার্জিলিং পাড়ার দিকে যাচ্ছি। So let's go. এরকম ভিউ দেখতে দেখতে পায়ে হেঁটে পাহাড় থেকে নামার মজাই আলাদা। কি অসাধারণ দৃশ্য, সুবহানাল্লাহ। পাহাড় থেকে নামতে নামতে ঘুম চলে আসছে। সো ফাইনালি আমাদের মাসেল ব্যথা হওয়া শুরু হলো এবং আমরা ওয়েট করছি আমাদের চাঁদের গাড়ির জন্য। দার্জিলিং পাড়া যাওয়ার পথে বাকি রাস্তা আমরা চলে যাই আমাদের চাঁদের গাড়ি করে। কিছুক্ষণের মধ্যেই আমরা দার্জিলিং পাড়া এসে পৌঁছাই। এখানে আমরা কিছু টাটকা ফ্রুটস খেয়ে নিই, যেমন কলা, পেঁপে। এরপর দার্জিলিং পাড়া ঘুরে দেখি। এরপর আমরা চা কফি খাওয়ার জন্য চলে আসি এরকম একটি টঙের দোকানে। এখানে জানালা থেকে ভিউটি ছিল এরকম। কি সুন্দর। দার্জিলিং পাড়ার ওই বিরতি শেষে আমরা শীতল করা মেঘ
উপভোগ করতে করতে চলে যাই রুমার উদ্দেশ্যে। অবশেষে বেলা 12টায় আমরা চলে আসলাম বগালে। তবে এখানে আমরা কোনো বিরতি না নিয়ে এখন চলে যাব মুনলাই পাড়া। এখানে নামবে না? রুমা ফিরে যাওয়ার পথে মুনলাই পাড়ায় আমরা দুপুরের খাবার জন্য বিরতি নিয়ে নেই এই কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। কার্মেল হিলে অবস্থিত এই রেস্টুরেন্টের সারাউন্ডিংস ছিল খুবই মনোমুগ্ধকর। এখানে আমরা দেশি মুরগির প্যাকেজটি অর্ডার করে নিই। এরপর আমরা কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের মালিকের বাসার বারান্দায় চলে যাই সুন্দর একটি ভিউ উপভোগ করার জন্য। সেই সাথে আমরা উপভোগ করি রোজেলা ফল এবং অপরাজিতা ফুলের চা। আমাদের দুপুরের খাবার রেডি হতে হতে আমরা বেশ কিছুটা সময় এখানে আড্ডা দিয়ে নিই। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা দেশি মুরগির প্যাকেজটি নিয়েছি জনপ্রতি 300 টাকা খরচে। এখানে আইটেমগুলো ছিল ভাত, দেশি মুরগি, বাঁশকোরল ভাজি, আদা ফুলের চাটনি, সালাদ এবং আলু ভর্তা। খাবার শেষে ছিল এক বিশেষ সারপ্রাইজ, চলুন দেখে নেওয়া যাক। রেস্টুরেন্টের মালিকের পক্ষ থেকে আমাদের জন্য ছিল এরকম সারপ্রাইজিং সাংস্কৃতিক আয়োজন, যেখানে আমরা বোম জাতির 2টি ঐতিহ্যবাহী নাচ উপভোগ করি। তারপর আবার সেই সাংস্কৃতিক আয়োজনে একজন বিশেষ পারফর্মার যোগদান করে, যা আমাদের এনজয়মেন্টকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। এভাবেই আমরা খাওয়া দাওয়া শেষে বেশ কিছুক্ষণ এনজয় করি। তারপর পুনরায় রুমার উদ্দেশ্যে যাত্রার জন্য প্রস্তুতি সম্পন্ন করে নেই। অসাধারণ এক সাংস্কৃতিক মুহূর্ত উপভোগ করে আমরা চলে যাই রুমার পথে। রুমা বাজার চলে এসেছি। এবার আমরা যাচ্ছি রুমা বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকে আমরা জনপ্রতি 140 টাকা করে বান্দরবনের জন্য টিকিট কেটে নিই। 4 ঘন্টার যাত্রা শেষে আমরা সন্ধ্যা 6:30টায় বান্দরবন শহরে এসে পৌঁছাই। আজকে আমরা থাকার জন্য বেছে নিয়েছি হোটেল গ্র্যান্ড ভ্যালি। আমাদের এক রাতের জন্য এই রুমটির খরচ পড়ছে 1500 টাকা। সেই সাথে আমাদের রুমে ছিল এরকম একটি বারান্দা, যেখান থেকে বান্দরবন বাস স্ট্যান্ড সহ হোটেল হিল ভিউ দেখা যাচ্ছিল। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি রাতের ডিনার সেরে নিতে। সাঙ্গু নদীর উপর নির্মিত এই ব্রিজটি পার করে আমরা চলে যাই বাংলাদেশ আর্মি নির্মিত এরকম একটি রেস্টুরেন্টে। এখানে আমরা আমাদের ডিনার সেরে নিয়ে আজকের মতো সব অ্যাক্টিভিটি শেষ করতে যাচ্ছি। আমরা আগামীকাল চলে যাব অপরূপ সুন্দর দেবতা খুম। সো পরবর্তী পর্ব দেখার জন্য পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।